আসসালামু আলাইকুম। শিরা আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। সিয়েরা ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাডিং মি। আবার শোনা আবার যাচ্ছে? একটু বলেন দেখি কি নাম? সিয়েরা ইজ আ স্প্যানিশ ওয়ার্ড, এটার মানে হচ্ছে মাউন্টেন রেঞ্জ। আচ্ছা, মিস মাউন্টেন রেঞ্জ বলেন। ওকে, ব্যাপার হলো যে ভাইয়া আমার অ্যাকচুয়ালি কাজের সুবাদে অনেক ধরনের লোকের সাথে কাজ করা হয়। কাজ করা হয় বলতে ক্রিমিনালদের সাথে। সো বেসিক্যালি কেসেস রিলেটেড টু ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং এন্ড অল ইয়াবা এগুলা। তো যখন আমরা রেগুলার কলিগরা বসে স্টাফ, কথা বলি, ইয়েস। রেগুলার স্টাফ, সো রাইট? ইয়া মানে ব্যাপার হলো যে আমরা যখন কলিগরা বসে কথা বলি, আম, আপনাদের লাইফ তো আমরা মোটামুটি সবাই রেগুলার আমরা লিসেনাররা আছি। তো মাঝে মাঝে আমরা বলি যে হোয়াট ইফ এই ধরনের যারা আছি আমরা বলতে যে যারা ড্রাগ রিলেটেড কাজগুলা করে বা ক্রিমিনালস যাদের হচ্ছে পোভার্টি লাইনের নিচে ড্রাগ ওরা বসবাস রিলেটেড করছে। ইনভেস্টিগেশনের কাজগুলা করেন, ড্রাগ রিলেটেড কাজগুলা করেন না। আপনি হয়তোবা বুঝবেন, ইউটিউব বুঝবে না। Yeah. ইউটিউব বুঝবে না না, মানে যে আমরা উনার না। মানে উনারা যারা হচ্ছে এই ক্রিমিনাল যারা ওই অফেস গুলা করে, তারা তো ম্যাক্সিমাম হচ্ছে ধরেন মানে দরিদ্র হয়, অভাব থেকে হচ্ছে তারা তাদের এই অপরাধ প্রবণতা সেটা বৃদ্ধি পায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে আমাদের এটা আলোচনা হয় যে হোয়াট ইফ তাদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় যে কোরআনের বা আমাদের ইসলামের যা লুপ হোল গুলো আছে। বিকজ ভাই মানে আল্লাহর কসম এরা কোনো কিছু ভয় পায় না, না ল, না পুলিশের মায়ের, কোনো কিছু এরা ভয় পায় না। এবং আম, এই যে মৃত্যুদণ্ড বা হচ্ছে আমরা যেটার এগেইনস্টে আর কি, যে ল দিয়ে কোনো একটা মানুষকে মেরে ফেলা, ফাঁসি দেওয়া, এটা কোনোভাবেই ফেয়ার না। ট্রাস্ট মি, মানে এরা এত ফিয়ারলেস, রেকলেস এবং এতটাই ডেসপারেট। তো আপনার কি মনে হয় যে আপনাদের কাউকে যদি একটা পাওয়ারফুল জায়গায় বাংলাদেশে বসিয়ে দেওয়া হয় যে আপনারা এই গোষ্ঠীটাকে কন্ট্রোল করবেন, এবং তাদের গোষ্ঠী কন্ট্রোল করার জন্য যারা আছে তাদের কিন্তু অনেক মানে নাস্তিক লোকজন আছে, নাস্তিক সে বলে দিলে মানে নাস্তিক পুলিশ অফিসার্স বা মানে ওখানে যারা কন্ট্রোল করে এই জিনিসগুলো, ওনারা মাঝে মাঝে আল্লাহ খোদার কসম দেয়। হ্যাঁ, তো দিয়ে আবার তারা এসে বলে যে এরা আল্লাহ খোদাকেও ভয় পায় না। বাট হোয়াট ইফ এই রিলিজিয়ানটা এই গোষ্ঠীটা থেকে যদি ইরাডিকেট করে দেওয়া হয়, সে ওরা আজকে থেকে কোনো গড মানতেছে না বা কোনো কোরআন মানতেছে না, কোরআনের ভালো জিনিস কিছুই মানতেছে না। সো আপনাকে যদি এরকম একটা পাওয়ারফুল পজিশনে বসিয়ে দেওয়া হয়, ডু ইউ থিঙ্ক ইউল বি এবল টু কন্ট্রোল দিস গ্রুপ অফ পিপল, যারা অ্যাকচুয়ালি কোনো কিছুতেই যাদেরকে কন্ট্রোল করা সম্ভব না, এবং যারা হতদরিদ্র, বাংলাদেশের মতো একটা দেশ যেখানে ম্যাক্সিমাম লোকজন সুযোগের অভাবে মানে সুযোগ পেলেই বাটপারি করে। সো দিস ইজ মাই কোয়েশ্চেন। আসিফ ভাই অ্যান্সার করবে, বাট আমি কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। আপনি বলতেছেন যে এমন গ্রুপ অফ পিপল যারা আল্লাহ খোদায় ভয় পায় না, তাদের থেকে আল্লাহ খোদার ভয় নিয়ে যায় আপনি তাদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? ইজ ইট ইয়ার কোশ্চেন? না ভাই, আমার কোয়েশ্চেন হচ্ছে এরা তো কোনো কিছুই ভয় পাচ্ছে না, মানে আল্লাহ খোদার ইনক্লুডিং ভয় আল্লাহ, দিয়ে। হ্যাঁ, মানে ইনক্লুডিং যতটুকুই আল্লাহ তাদের খোদার উপর ভয়। কাজ। ওকে। হ্যাঁ, মানে যতটুকুই তাদের মধ্যে হয়তো বা আছে বা নাই, মানে এরা তো কোনো কিছুই, আমরা তো দেখি যে এরা ডেসপারেট ভাই। আপনারা মাঝে মাঝে দেখেন না এই যে যা আমরা কেসগুলো দেখি, রামি সাদাপুর যে রংপুরের হত্যাকাণ্ড, ওনারা বেসিক্যালি এইগুলা জিনিসপত্র, আমি তো ড্রাগের জাস্ট একটা কেস বললাম, বাট এরা তো বেসিক্যালি ক্রিমিনালস। তো আপনার আচ্ছা, মনে হয় না যে আপনি এই গ্রুপ অফ আপনি পিপল কি যারা মনে করেন যে আপনি হত কি দরিদ্র এবং যাদের মধ্যে আসলে সিয়েরা ক্রাইম করার প্রবণতাটা বেশি, সিয়েরা আমার কথা কি তাদের শোনা থেকে যাচ্ছে? কি একদম আমরা ধর্মটা ইরাডিকেট করে দিলে, বিকজ হোয়াট ইফ আরো খারাপ হয়, আমরা তো জানি না মানে হাউ না আসিফ এক্সট্রিম ভাই দে ক্যান আপনারা গো। পাত্তাও দিল না। তো কথার পাত্তা কথা, দিল যদি না একদম। এরকম কোনো একটা পজিশনে আপনাদেরকে বসিয়ে দেওয়া হয় যে আপনাকে আই তো থিংক দিল আমার না। ইউ আই উড থিংক কন্ট্রোল দিস গ্রুপ অফ পিপল, আমারও আপনারা পাত্তাই ইসলামের দিতেছে না। সত্যতা আপনাকে তাদেরকে পাত্তা বলবেন, শি ইজ বাট গোয়িং। বাংলাদেশের মতো একটা সিচুয়েশনে হাউ ইউ গো উড ইউ গার্ল। রিসেট দিস অ্যারেঞ্জমেন্ট, আপনারা কিভাবে কিভাবে, মানে আমার এটা একটা কিউরিওসিটি বলতে পারেন, কিভাবে এদের সাথে আমরা ডিল করবো তাহলে। আসসালামু আলাইকুম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সিয়েরা মাউন্টেন রেঞ্জ, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যালো, আই ডোন্ট থিংক সো। আমার কথা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায়? ভাই আপনাকে শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে? উম, আমার কথা কি শোনা যায়? ভাই উনি ওনার একবার বললে শোনা যায় না, তাহলে 14 বার আচ্ছা, বললে আমার শোনা মনে হয় যাবে না। আমার স্পিকার। উনি ওনার ওকে, স্পিকারটা ওকে, অফ করে তারপরে বোধহয় কথা বলতেছে। উনি জাস্ট বলবে, মাইক্রোফোনটা অন থাকলেই হইলো। ওরে দিদি সরে দাঁড়া, আসছে আমার পালা ঘোরা। হইতে পারে, টেকনিক্যাল ইস্যুস হইতে পারে। ফারাজ ভাই, ওই প্রশ্নটা উনি যে আমাদের যিনি সিয়েরা যিনি যুক্ত হয়েছিলেন, ওই প্রশ্নের উত্তরটা আমি ওনাকে বের করে দিচ্ছি। ওই প্রশ্নের উত্তরটা আমাদের দেয়া দরকার আছে, নাহলে উনি হয়তো বাইরে থেকে শুনতেছে। তাহলে ওই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যে আচ্ছা, উনি আবার আসছে। সিয়েরা, সিয়েরা আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আপনাদের কিছু মানে রিসিভ করতে পারছিলাম না আপনাদের
আচ্ছা, আচ্ছা। কথা। আপনাকে আমার ১ম প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় যে পৃথিবীতে অশিক্ষিত মূর্খ গোয়ার মানুষদের জন্য এক ধরনের সিস্টেম থাকা উচিত? আর শিক্ষিত সভ্য মানুষদের জন্য আরেক রকমের সিস্টেম থাকা উচিত? মানে আ ২ টা শ্রেণী থাকা উচিত। যারা হচ্ছে অশিক্ষিত মূর্খ গোয়ার ওদেরকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু কন্ট্রোল মেকানিজম থাকবে এবং আমরা যারা শিক্ষিত, সভ্য, ভদ্র, সুন্দর জায়গায় থাকি, সুন্দর বাসায় থাকি সেখানে সেখানে আর এত মানে কন্ট্রোলের দরকার নেই। আমরা তো ভালোই আছি। আপনার কি এই শ্রেণী বৈষম্য তৈরি করে রাখাটা আপনার কাছে মনে হয় এটা একটা ভালো সিস্টেম নাকি? না, না ভাই অবশ্যই না। এটা কেন আ হবে? তাহলে ধর্ম যদি একটা অন্ধবিশ্বাস হয়, হু, আপনার হু, কাছে কেন মনে হচ্ছে যে এই অন্ধবিশ্বাসটা দ্বারা যেহেতু অশিক্ষিত মূর্খ গোয়ার গুলাকে কন্ট্রোল করা যাচ্ছে, এটা হু, একটা হু, দড়ির মতো না হলে এই গরুগুলা মানে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন খেতে মুখ দিবে অথবা বিভিন্ন হু, হু, জায়গায় বিভিন্ন আকাম-কুকাম করে বেড়াবে। এইজন্য এদেরকে আমরা ওই অন্ধবিশ্বাসের দড়ি দিয়ে আমরা তাদেরকে বেঁধে রাখি। আর আমরা খুব সুন্দর যারা শিক্ষিত সভ্য দেশ বিদেশে ঘুরে বেড়াই, তারা সুখে শান্তিতে জীবনযাপন করব। কিন্তু এই অশিক্ষিত মূর্খগুলোর জন্য আপনি একটু চিন্তা করেন তো যেই মেয়েটা আ মানে বাংলাদেশ বা আফগানিস্তানে জন্মেছে, আফগানিস্তানে যে মেয়েটা জন্মেছে, এই ধর্মের প্রভাবের কারণে সে স্কুলে যেতে পারছে না। আ এবং হু, আপনি হু, আ মানে পরোক্ষভাবে বলতেছেন যে আফগানিস্তানের লোক তো অনেক খারাপ, অনেক দুষ্টু, অনেক মানে দুর্নীতিগ্রস্ত, অনেক বাজে। ওদের জন্য ধর্মটাই ঠিক আছে। ওরা ওদের থেকে যদি ধর্মটা সরায় নেওয়া হয় তাহলে তো ওরা আবার অনেক খারাপ হয়ে যাবে। ওদেরকে তো আর কন্ট্রোল করা যাবে না। এই যে আপনার যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা একটু চিন্তা করে দেখেন তো আফগানিস্তানে যে মেয়েটা স্কুলে যেতে চায়, যে স্কুলে যেতে হু, পারছে হু, না এই ধর্মীয় বাধ্যবাধকতার কারণে, হু, হু। তার ক্ষেত্রে এইটা কিভাবে অ্যাপ্লিকেবল একটু বলেন তো? আচ্ছা ভাই আমি মনে হয় কোয়েশ্চেনটা বোঝাতে পারিনি। ব্যাপার হচ্ছে যে আমার কোয়েশ্চেনটা ছিল যে ভাইয়া যদি আমরা ধর্ম ইরাডিকেট করে ফেলি, তাহলে হচ্ছে আপনার কি মনে হয় যে এখন না, না একদম ওইটা জিরো থেকে ওইটা ওইটা আমি পরে স্টেপ বাই স্টেপ আসতেছি। আগে আমার এই ইয়া শিওর। কোয়েশ্চেনটার উত্তরটা দেন, ওইটাতে আমি যাচ্ছি। আগে আমার প্রশ্নটার উত্তরটা আমি একটু চাচ্ছিলাম। হু, হু, হু। না ভাইয়া আফগানিস্তানে যেটা হচ্ছে আমি মেয়ে হিসেবে কখনো এটা সাবস্ক্রাইব করব না। ইরানে যে মেয়েটা মানে বোরখা হিজাব ছেড়ে হুম, মুক্তভাবে একটা ছেলের মতো অধিকার নিয়ে বাঁচতে চাচ্ছে, আ হু, হু। এই মেয়েটার কি অধিকার নাই? যে এই মানে বোরখা হিজাব ছাড়া সে চুল খুলে বাইরে বাইক নিয়ে চালাবে এই অধিকার কি তার নাই? অবশ্যই আছে। তাহলে আপনি আ বলতে চাচ্ছেন আচ্ছা এইবার আমাকে বলেন যে একটা মানুষ যে আ ধার্মিক যে অন্ধবিশ্বাসের মধ্যে আছে একটা বড় জনগোষ্ঠী, সে তার কাছ থেকে ধর্মটা কিভাবে ছিনায় নেয়া যায় বা কিভাবে তার কাছ থেকে ধর্মটা সরায় নেয়া সম্ভব? এটা একটু আমাদেরকে একটু বুঝায় বলেন তো। আমি এটা বুঝতে পারছি না। কারণ হচ্ছে আমি যেটা বুঝতে পারছি যে অন্ধবিশ্বাসের একমাত্র প্রতিষেধক হচ্ছে যুক্তি। যুক্তি দিয়ে হু, হু, তাকে এই জিনিসটা রিয়ালাইজ করানো যে তার অন্ধবিশ্বাসটা আসলে একটা অন্ধবিশ্বাস। এটা রিয়ালাইজ করানো। হু, এখন হু, একটা মানুষ যখন এই যুক্তিটা বুঝতে শিখবে, মনে করেন একজন মুমিন সে নাস্তিক আসিফ আর ফারাজের লাইভ শুনতেছে। নাস্তিক আসিফ এবং ফারাজ তারা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতেছে কেন শিশু বিবাহ খারাপ, কেন দাসপ্রথা খারাপ, কেন কোরআনের ভিতরে জঙ্গিবাদ আছে, কেন আক্রমণাত্মক জিহাদ আছে, এগুলো যুক্তি দিয়ে বিশ্লেষণ করতেছে। আ আপনার কাছে কি মনে হয় যে আ সে গিয়ে ও এটা বলতে পারে? তার পক্ষে কি এটা বলা সম্ভব? ওয়াও! আল্লাহ তো নাই। চলো আমরা কি এখন শিশু বিবাহ করি। শিশুর সাথে যৌন সঙ্গম করি। দাসপ্রথাকে আবার ফিরায় আনি। আল্লাহই তো নাই। তাহলে তো চলো আমরা গিয়ে দাসপ্রথা ফিরায় আনি। যেই জিনিসের বিরুদ্ধে যুক্তিগুলা সে লাইভে আসিফ মহিউদ্দিন আর ফারাজ অর্ণবের কাছ থেকে শুনলো, হু, হু। তার পক্ষে কি সম্ভব যে সে এটা ভাববে যে ওয়াও! আল্লাহ নাই এখন তো আর কোন বাধা নিষেধ নাই। চলো গিয়ে আমরা দাসপ্রথা দাসী বানায় নিয়ে আসি কাউকে। এইটা কি হওয়া সম্ভব? উম না ভাইয়া, এটা সম্ভব না। আমি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ভাইয়া আমি যদি আরেকবার আচ্ছা আপনি শেষ না করুন আমি তারপর আমি আমি জিজ্ঞেস করছি যে না এটা সম্ভব না। যে যুক্তি মানে অন্ধবিশ্বাসকে আ মানে করার উচ্ছেদ করার জন্য একমাত্র পন্থা আমি বললাম যুক্তি তথ্য প্রমাণই হচ্ছে একমাত্র হুম, পন্থা। হুম, হুম। এটা ছাড়া অন্য যেকোনো কিছুই হবে আরেকটা অন্ধবিশ্বাস। ঠিক আছে? রাইট। আ যদি আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে তাকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত করতে পারি, আপনার কাছে কেন মনে হচ্ছে যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে কেউ চিন্তা করতে শেখার পরে তার আর কন্ট্রোল করার জন্য একটা অন্ধবিশ্বাসের দরকার হবে? আ অন্ধবিশ্বাস ক্যান আই অ্যানসার? আপনি হ্যাঁ, হ্যাঁ, সেটাই জিজ্ঞেস দিতে করেছি আছেন। ওকে। আপনাকে। আ ব্যাপার হলো ভাইয়া আমি তো অন্ধবিশ্বাসের কথা বলছি না। মানে সে ফর এক্সাম্পল আপনি যদি দেখেন যে আমাদের এখানে আসলে প্রত্যেকটা অফিসে, স্কুলে সব জায়গাতে কিন্তু ধর্ম ঢুকে গিয়েছে এবং এই মানুষগুলো তারা কিন্তু আপনার লাইভে মাঝে, মাঝে এসে বলে যে আর কোন স্ট্যান্ডার্ড আছে, আর কোন স্ট্যান্ডার্ড মানে মানুষের যুক্তিবিদ্যা এবং মূল্যবোধও যে একটা স্ট্যান্ডার্ড ওইটা আসলে উনাদের মাথায় আসলে এখনো পর্যন্ত ঢুকে নাই। সো আমি অ্যাকচুয়ালি তার মানে উনাদের কি? তার মানে কি হুম, তারা যুক্তি হুম, তথ্য প্রমাণ জিনিসটা কি এটা বুঝতে পারেনি এখনো, তাই না? অ্যাবসোলিউটলি হ্যাঁ। তার মানে তারা হুম, এখনো অন্ধবিশ্বাসের মধ্যে আছে।
জি যদি ভাই। তারা যুক্তি তথ্য প্রমাণ বুঝতে পারে তাহলে তাদের এই অন্ধবিশ্বাসটা কেটে যাবে, তাই না? জি। ওইটা তো আগে কাটবে না। ওই মানে এমন তো না যে যুক্তি তথ্য প্রমাণ এটা কি বোঝার আগেই তার অন্ধবিশ্বাসটা উধাও হয়ে যাচ্ছে। এটা তো হওয়া সম্ভব না, তাই না? না, হওয়া সম্ভব না। তাহলে ওই অন্ধবিশ্বাসটা যদি উধাও হয় তার মানে সেই জায়গাটা দখল করবে যুক্তি তথ্য প্রমাণ নাকি? অফ কোর্স। যুক্তি তথ্য প্রমাণ যদি সেই জায়গাটা দখল করে তাহলে তার জন্য কেন কন্ট্রোলের দরকার হবে? জি ভাইয়া। এটা একটা পয়েন্ট। ইটস আ ভেরি গুড পয়েন্ট। আম বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিছু এই যে আমার সাথে যে কথার কথা আমার যে কলিগ, উনি নিজেও হয়তোবা মানে সেও হয়তোবা মুক্তমনা। বাট তার কথা হচ্ছে যে উনার কাছ থেকে যদি কথা বের করতে চাই বা উনাকে যদি আমি মানে কন্ট্রোল না সে কোনো একটা ইনভেস্টিগেশন বা কিছু একটা যে তারে আল্লাহর কসম দিতে হবে। বা হচ্ছে কোরআন শরীফে হাত রেখে বলো। তো এগুলা সর্ট অফ এমনভাবে ঢুকে গেছে যে আম এখন হুট করে যে আমি যেটা বললাম ঘুরে ফিরে একই কোয়েশ্চেন যে এখন এমন একটা পরিস্থিতিতে আছি এবং আপনারা হয়তোবা জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু ডিফারেন্ট দেশের এজেন্ডাও আছে। আম কিন্তু একটা একটা করে বলি। এই যে আপনাকে হ্যাঁ। মনে করেন আপনার একটা ফ্রেন্ড আছে, সে আল্লাহর কসম দিয়ে আপনাকে একটা কিছু বলে। সে ওই হুম, হুম, আল্লাহর কসমটা রক্ষা করার জন্য আপনাকে হয়তো আপনার থেকে হয়তো টাকা নিয়েছিল, বলেছিল হুম, আল্লাহর কসম ফেরত দিব। পরে ওই আল্লাহর কসমের জন্য সে আবার টাকাটা ফেরত দেয়। হুম, হুম, এইটা এইটা যদি এখানে যদি তার ওই আল্লাহর কসমটা বাদ দিয়ে সেখানে যদি যুক্তি এসে ঢোকে, তাহলে তার এই জিনিসটা ফিল হবে যে আপনার কাছ থেকে যেহেতু সে টাকাটা নিয়েছে, আপনার টাকাটা ফেরত না দিলে আপনার একটা ক্ষতি হবে। এই ক্ষতিটা আপনার সে করার অধিকার তার নাই। এই রিয়ালাইজেশন যদি তার হয় তাহলে সে আমার মনে হয় আল্লাহর কসমের থেকে বেটার একজন মানুষ হবে। সে আল্লাহর হুম, হুম, কসমের থেকে আপনার টাকা দেওয়ার সম্ভাবনা, আপনাকে টাকাটা ফেরত দেওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে যাবে বলে আমার মনে হয়। আমার মনে হয় না আচ্ছা। ওই আল্লাহর কসমের জায়গায় যদি মোরাল মানে কোন একটা গ্রাউন্ড সে পায় বা যৌক্তিক একটা জিনিসটা বোঝে যে এটা কেন দেয়াটা উচিত, আল্লাহ মারবে আমাকে এটা না দিলে, আমাকে আল্লাহ পোড়াবে আগুনে, এটার থেকে তার এইটা বোঝা উচিত যে এই টাকাটা আপনাকে কেন দেওয়া উচিত। আমরা যখন ট্রাফিক সিগন্যাল ফলো করি, ট্রাফিক সিগন্যালটা আমরা ফলো করি এই কারণে যে ট্রাফিক সিগন্যালটা ফলো না করলে আরেকজন মানুষের ক্ষতি হবে এবং আলটিমেটলি আমারও ক্ষতি হবে। আমরা হুম, হুম, এই জন্য ট্রাফিক সিগন্যালটা, যদি আপনি এরকম সিস্টেম বানাইতেন যে আল্লাহ আগুনে পোড়াবে, ট্রাফিক সিগন্যাল না মানলে আল্লাহ আগুনে পোড়াবে, আমার মনে হয় না সেটা কাজ করতো। পৃথিবীর কোনো সভ্যতাতে এই আল্লাহর ভয় আগুনে পোড়াবে এগুলো কোনো সভ্যতাতে কাজ করে নাই, এখন পর্যন্ত কাজ করে নাই। এখন হুম, আপনাকে হুম, হুম, আরেকটা হুম, প্রশ্ন যে মনে হুম, করেন এই যে আমরা যে ইসলামী শিশু বিবাহ, বাল্য বিবাহ এটার সমালোচনা করি এবং মুমিনরা বলে নাস্তিকদের স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ড নাই, নাস্তিকদের স্ট্যান্ডার্ড নাই, এটা যে এইসব বারবার করে বলতে থাকে আমাদের সাথে। আপনার কি মনে হয় আমরা কি শিশু বিবাহের সমালোচনা যখন আমরা করতেছি, আমরা কি স্ট্যান্ডার্ড দিচ্ছি সেখানে? আম সভ্যতা এবং না, 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 আমরা বলে দিচ্ছি। আমরা যখন এটার ক্রিটিসিজম করতেছি আমরা তাদেরকে আসলে বলে দিচ্ছি যে এটা করা যাবে না। এটা কি আমরা বলছি না? হুম, জি বলছেন। আমরা কি বলছি না যে এটা করাটা একটা শিশুর জন্য ক্ষতিকর? এটা কি আমরা বলছি না? জি বলছেন। তাহলে এটা কি একটা স্ট্যান্ডার্ড হয়ে গেল না? আমাদের কি আবার হ্যাঁ, বলে দিতে হবে যে আমাদের স্ট্যান্ডার্ড হইতেছে শিশু বিবাহ না করা? এটা কি আমাদের বলতে হবে? এক্সাক্টলি, এক্সাক্টলি মানে আম এটা তো একটা সরি বলেন। তাহলে তো আমরা স্ট্যান্ডার্ড দিয়েই দিচ্ছি। আমরা তো আল্টিমেটলি দিয়েই দিচ্ছি। আমরা যখন দাস প্রথার বিরুদ্ধে কথা বলছি বা নারীর সমান অধিকারের কথা বলছি, ইসলামে যে নারীর অধিকার নাই এটা যখন বলছি তখন আমরা আল্টিমেটলি কি বলছি? আমরা কি বলছি যে মেয়েদের অধিকার কমায় দাও? এটা বলতেছি নাকি বলতেছি যে ইসলামে নারীর এই অধিকারটা দেওয়া হচ্ছে না, এটা একটা খারাপ জিনিস। এটা দ্বারা আমাদের আ মানে গোপনে আমরা কি পরোক্ষভাবে আমরা কি বলে দিচ্ছি? পরোক্ষভাবে আমরা কি এটা বলছি না যে নারী পুরুষের সমান অধিকার থাকা উচিত? জি, অফ কোর্স। তাহলে এই যে যখন এই যে মুমিনা এসে আমাদের কাছে এসে বলতেছে আপনাকে স্ট্যান্ডার্ড কি, আপনাকে স্ট্যান্ডার্ড কি, এটা তো এটা তো খুবই ফালতু কথা। আমরা তো আসলে দিয়ে দিচ্ছি, সেই স্ট্যান্ডার্ডও দিয়ে দিচ্ছি, সাথে ওরা বুঝতেছে না যে স্ট্যান্ডার্ডটা কি। এখন আমরা যখন এই যে যুক্তি দিয়ে এই ধর্মকে অ্যাটাক করি বা ক্রিটিসিজম করি সেই সময় তো আমরা আসলে সেই স্ট্যান্ডার্ডটা দিয়েই দিই, কিন্তু যাদের ওই যে তারা এই জিনিসটা বুঝতে পারে না। এখন আপনাকে শেষ একটা প্রশ্ন যে আপনার কি মনে হয় যে যেই সমস্ত দেশে এই যে ধর্ম আছে এবং ধর্ম দ্বারা মানুষকে কন্ট্রোল করা হচ্ছে, আর যে সমস্ত দেশে ধর্ম নাই, সেকুলার সমাজ, মানুষ ধর্ম টর্ম এত পাত্তা দেয় না, আপনার কি মনে হয় কোন দেশে থাকতে, কোন দেশের ভিসা পাইলে আপনি সেই দেশে যেতে ইচ্ছুক হবেন? যে মনে করেন আফগানিস্তান একটা কঠোর ধর্ম ধার্মিক দেশ, যেখানে ধর্ম দ্বারা প্রত্যেক মানুষকে নিয়ন্ত্রণ করা হয়। ইরান একটা কঠোর ধার্মিক দেশ, যেখানে ধর্ম দ্বারা মানুষকে নিয়ন্ত্রণ করা হয়। সুইডেন, সুইডেনের বেশিরভাগ মানুষ নাস্তিক, তারা ধর্ম টর্ম মানে না। আপনি কোন দেশের ভিসা পাইলে যাবেন? অবশ্যই সুইডেনের ভাইয়া। তাহলে তো বোঝাই যাচ্ছে যে আপনি নিজেও চুজ করবেন হুম, হুম, যে এই যে আপনি নিজেও জানেন যে ধর্ম দ্বারা আসলে মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না, এটা আসলে সম্ভব না, পসিবল না। মানুষকে মানুষের রিয়ালাইজেশন আসতে হয়
যে এই কাজটা কেন মন্দ, এই কাজটা কেন ভালো, এই রিয়ালাইজেশনটা আসে শিক্ষা কাঠামোর ভিতর দিয়ে এবং জ্ঞানের ভিতর দিয়ে, যুক্তির ভিতর দিয়ে। যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে এই জিনিসগুলো গড়ে ওঠে। এই জিনিসগুলো কখনো অন্ধবিশ্বাস দ্বারা, ওই আল্লাহ পোড়াবে এটা দ্বারা কখনো কোনো জনগোষ্ঠীকে কন্ট্রোল করা যায় না। তার মানে আপনি যে কন্ট্রোলের কথা বলতেছেন সেটা আসলে কাজ করে না, বাস্তব জীবনে কাজ করে না। এটা মানে বইপত্রে লেখা থাকে যে এটা দ্বারা মানে মানুষকে কন্ট্রোল করা যায়, কিন্তু আসলে বাস্তব জীবনে কাজ করে না। আপনি নিজেই এটার প্রমাণ যে আপনি আফগানিস্তানে যাবেন না। হ্যাঁ, আমার হুম কথা হুম শেষ। জি ভাইয়া, মানে ব্যাপার হলো কি, আমি এটা সর্ট অফ, এটা তো একটা ইটস গিভেন যে আপনার একদম একটা বাচ্চাকে ছোটবেলা থেকে যুক্তিবিদ্যা দিয়ে যদি আপনি বড় করেন তাহলে সে ওভাবে চিন্তা করা শুরু করবে। বাট আনফর্চুনেটলি আমি জানি না আপনারা মানে বাংলাদেশের সিচুয়েশন জানেন কিনা, আমার ছেলে আছে একটা ছোট, ওকে আমি এমন কোনো স্কুলে আজ পর্যন্ত ভাইয়া দিতে পারি নাই যেখানে অ্যাকচুয়ালি মানে ধর্মটা হয়তো বা একটু পরে শেখানো হয়। হ্যাঁ, তো সে একটা ভালো স্কুলে পড়ে, মানে ওকে একটা ভালো জায়গাতেই আমরা দিয়েছি সো দ্যাট এই ধরনের কোনো ও অ্যাসোসিয়েশন ওর না হয়। বাট এই যে চেঞ্জটার কথা বললেন, এটা কিন্তু ইট রিকোয়ার্স মানি। একটা একটা দেশ যদি ডেভেলপড হয়, তার যদি আইনগত কাঠামো অনেক বেশি স্ট্রং হয়, তাহলে এই জিনিসগুলো না আসলে অ্যাপ্লিকেবল করাটা খুব ইজি হয়ে যায়। বাট আমাদের মতো একটা জায়গা থেকে যেখানে আপনার কেউ নাই, দেখা যাচ্ছে যে যে লোকটা ক্রাইম করছে ওর যদি আপনি লেজ টান দেন তাহলে দেখবেন যে কোনো এক বড় মন্ত্রী মিনিস্টারের নাম চলে আসছে, রাইট? তো ওকে আমরা ওই যে কন্ট্রোল করার কথা যে বললাম, বা ওর কাছ থেকে কথা বের করা, বা ওর কাছ থেকে ইনফরমেশন নেওয়া, আসলেই এটা আমাদের জন্য খুবই, কি বলবো, যে খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। হ্যাঁ, তো ওই বাচ্চাটাকে যেমন ছোট থেকে বড় করতে আমাদের পোহাতে হচ্ছে, বিকজ আমরা কোনো ভালো স্কুল পাচ্ছি না যেখানে আমার বাচ্চাটাকে আমি এই জিনিসের কোনো ধরাছোঁয়া বা এই জিনিসের অ্যাসোসিয়েশনে রাখবো না। আর এই লোকটাকে, যাকে আমি বলতেও পারছি না, আপনি যেটা বললেন সেটা অফকোর্স, বাট এই চেঞ্জটা তো অবশ্যই আসিফ ভাই আস্তে আস্তে আসবে, অনেক সময় লাগবে। মানে ট্রাস্ট মি, আসলেই অনেক সময় লাগবে এখানে। আমি যদি একটা এই টাইপের ইনফ্লুয়েন্স করি একজন মানুষকে, যে যুক্তিবিদ্যা দিয়ে যদি তাকে বোঝানোর চেষ্টা করি, আর 10টা মানুষ তাকে কোরআনের রেফারেন্স দিবে, কোরআন মডিফাই করে বলবে, বা মানে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটার এগেনস্টে আরো 10টা মানুষ আমার কাজটা নষ্ট করবে। তো ইটস কোয়াইট আ ডিফিকাল্ট জব আসিফ ভাই। তো এটাই আমি বলতে আচ্ছা, চাচ্ছিলাম যে ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই। ফারাজ ভাই কি আছেন? হ্যাঁ ভাই, আমি আছি। ভাই আমার টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা সিয়ার আপু, অনেক ভালো লাগলো কথা বলে, আবার কথা হবে আপনার সাথে। আমি তাহলে আজকে বিদায় নিই। থ্যাংক ইউ। ফারাজ ভাই, গুড নাইট। ওকে, গুড নাইট সিয়ার আপু। জি আপনি ভাই, কি আপনার অ্যান্সারটা পাইছেন? জি ভাই পেয়েছি। আমার কিন্তু জেনুইনলি স্পিকার নষ্ট হয়ে গেছে, মজাটা যে নিলেন আপনারা। না, আমি ফার্স্ট না, ফোনে আপনার সাথে আগে আমার কথা হয়েছে। হ্যাঁ, ইয়া, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। পারসেপশন নিয়ে আপনার, আচ্ছা। আচ্ছা, আমি এই তো, আসিফ ভাই তো আসিফ ভাইয়ের মতো অ্যান্সার দিচ্ছে। আই ওয়ান্টেড টু ডিসকাস ইয়া, দ্য সেম টপিক উইথ ইউ। আমি আপনার সাথে এই বিষয়টা নিয়ে ধরেন একটা এই জিনিসটা ফিগার আউট করার চেষ্টা করি একসাথে। ধরেন ধরেন আপনাকে যদি সিমিলার কোশ্চেন আমি করি যে বাংলাদেশে নারীরা তো পথে ঘাটে হ্যারাস্ট হয়। তো যেহেতু যারা হ্যারাসার্স তারা হচ্ছে আপনার ধরেন অনেকেই ধার্মিক, এবং তারা হচ্ছে বোরকা পরা নারীদেরকে তেমন একটা হ্যারাস করে না, মানে কম হ্যারাস করে, লেস রেদার দেন যারা বোরকা পড়তেছে না। তাহলে কি আপনি সলিউশন দিবেন যে যেহেতু বোরকা পরলে নারীরা কম হ্যারাস হচ্ছে এদের দ্বারা, তাহলে এটা একটা সলিউশন, নারীর ইয়া করা উচিত, ওই নারীর বোরকা পরা উচিত, এই ইয়েটা কি আপনি বলবেন? না এই ভাই, সলিউশনটা কি অবশ্যই না, আপনি গ্রহণ করবেন? কেন গ্রহণ করবেন? অবশ্যই না। ভিকটিমদেরকে কেজ আপ করাটা একটা আনফেয়ার সলিউশন। ওকে, আর আর এই মানুষটার মানবিক অধিকার ক্ষুণ্ণ করছি। শি ইজ সাপোজ টু বি ফ্রি, শি ইজ সাপোজ টু মানে বিহেভ লাইক আ হিউম্যান বিং। আমি যদি উত্তরটা এইভাবে দেই যে আপনি একটা প্রবলেমের সলিউশন খুঁজতেছেন, সলিউশন না দিয়ে বরং আরেকটা প্রবলেম ধরাইতেছেন। যেইখানে যেখানে প্রবলেমটা সেইখানে সলিউশন না করে, সলিউশন না দিয়ে আপনি অন্য একটা প্রবলেম এটার মধ্যে অ্যাড করতেছেন, রাইট? যে প্রবলেমটা কোথায়? ওই যে ছেলেরা যারা হ্যারাস করতেছে ওই জায়গাটা তো প্রবলেম। যেইখানে প্রবলেম ওই জায়গায় আমরা সলিউশন না করে আপনারা এক্সট্রা কি করতেছি, আরো প্রবলেম অ্যাড করতেছি। যেখানে আমাদের প্রবলেম নাই সেখানে আমরা প্রবলেমটা অ্যাড করতেছি। এটার সাথে কি আপনি একমত? জি অবশ্যই। ওকে, ধরেন আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে বাঞ্চ অফ কিডস যারা দরিদ্র অসহায়, যাদের জীবনটা ওই লেভেলে ওই পজিশনে পৌঁছায় গেছে ছোটবেলা থেকে। ধরেন সমাজের কাছ থেকে একটা একটা বাচ্চা তো তার ড্রিম থাকে না, 5-6 বছরের বাচ্চা তো ড্রিম থাকে না যে বড় হয় আমি শীর্ষ সন্ত্রাসী হবো, রাইট? কোনো বাচ্চারই সে ড্রিম থাকে না, না, সেই মেন্টালিটি নিয়ে সে আসেই না দুনিয়াতে। নাও ওই বাচ্চারা কোন একটা সিচুয়েশনের পরে ওই পজিশনে গেছে, হ্যাঁ, তাদেরকে হয়তো ব্যাক আবার সুস্থ মানুষ করে গড়ে তোলাটা হয়তো বা খুব কষ্টসাধ্য একটা কাজ। বাট আমরা
যদি যেখানে প্রবলেম বাচ্চাদের এই যে মেন্টালিটির যে ডিগ্রেডেশন, এই প্রবলেমটা যদি এই প্রবলেমটা যদি কাজ না করে, এক্সট্রা যদি আরো প্রবলেম অ্যাড করে আগের আগের স্ট্র্যাটেজির মতোই যদি আবার অ্যাড করে আরো নতুন কোনো প্রবলেম, আপনি কি মনে করেন এটা একটা রেশনাল হইতে পারে? এটা কি কোনো রেশনাল সলিউশন হইতে পারে? না ভাইয়া, এটা কোনো রেশনাল সলিউশন হবে না। মানে আমার কোয়েশ্চেনটা ফার্স্ট ভাই ছিল যে আমি হয়তোবা আগেও বলেছিলাম আপনাদেরকে এটা যে আমি নিজে খুব বেশি সাফারার আর কি। আমি নিজে হচ্ছে আপনার আমি প্র্যাকটিসিং না। এরপরেও মনে হচ্ছে যে আমার একটা ইয়ের কথা বলেছিলাম, জমি জমা সংক্রান্ত একটা ব্যাপারে বলেছিলাম যে ভাই আমি মানে কি করলাম যে আমি কম পাবো? কেন আমি কম পাবো? আই হ্যাভ বিন দি বেস্ট কিড এভার। বাট কেন কম পাবো? মানে আমরা হচ্ছে সাফারার আর কি। সো সিমিলারলি এখন এরকম একটা জায়গাতে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে যেখানে আমরা কিন্তু খুব একটা কমফোর্টেবল জায়গায় নাই। বাট আপনি দেখবেন হুম, যে স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গাতে আপনার হুম। এই যে এমন বাজেভাবে আমার ছেলে সেদিন এসে আমাকে বলতেছে যে মা আমার যে এটা সাথে তো অমুক আছে ডিফারেন্ট তার টপিকে নাম অমুক। স্যার আপু, এটা তো আপনি মনে হয় একটু ডিফারেন্ট টপিকে যাচ্ছেন। ওইটা না তো ভাই, আমরা আলোচনা করতে পারবো। না ভাই, আমি বলতে আচ্ছা, চাচ্ছিলাম যে এরকম একটা জায়গা যে এখানে স্কুল কলেজ অফিস আদালত আপনার হচ্ছে ল হুম, লেজিসলেশন সব জায়গাতে ধর্ম ঢুকিয়ে দেওয়া হয়েছে। সো আপনাকে যদি এমন একটা জায়গায় হুম, বসিয়ে দেওয়া হয় যে আপনি যুক্তিবিদ্যা থেকে শুরু করেন, রিসেট করেন, তাহলে আপনি হুম। কোন জায়গা থেকে শুরু করবেন? মানে কোথায় যাবেন? মানে এটা এটা একটা ইটস আ ম্যাড হাউস। কোত্থেকে শুরু হ্যাঁ, করবেন? এটা ট্রু, এটা ট্রু। এটা এখানে তাই না? এখানে আপনি আপনার সাথে একমত। এখানে আমি আপনার সাথে একমত। যদি ধরেন আহ বাক স্বাধীনতাই মানুষের হরণ করা হয়। ধরেন আপনি যেকোনো আইডিওলজি, যেকোনো ধর্ম, যেকোনো ইসের সমালোচনা করতে পারবেন। রাজনৈতিক দর্শনের সমালোচনা করতে পারবেন। কিন্তু হুম, আপনি হুম। শুধুমাত্র ইসলামের সমালোচনা করতে পারবেন না। এটা সব জায়গায় জয়গান দিতে হবে। এটা বেস্ট, এটা ভালো, এটা আ ঈশ্বর দ্বারা প্রেরিত, এটা প্রমাণিত সত্য ধর্ম। এর থেকে বের হওয়া যাচ্ছে না। হ্যাঁ? এখানে প্রবলেম রাইট। আছে। যদি এই হুম, জিনিসটা হুম। কন্টিনিউশন থাকে তাহলে কি হবে? সমস্যা একটা অন্ধ, একটা র‍্যাডিক্যাল র‍্যাডিক্যাল ইসলামিস্ট একটা সমাজে পরিণত হবে। এছাড়া জি আর তো ভাইয়া। কোন ওয়ে নাই। এই একটাই মাত্র মানে একটা মাত্রই গোল। এখানে এসে হুম, তাদের পড়তে হবে। ট্রু। হুম, হুম। কিন্তু এখানে কথা হচ্ছে আপু, আমরা এটা হয়তোবা ইনস্টিটিউশন করে এইটার সমালোচনা করতে পারবো না। সমালোচনা হয়তোবা করতে পারবো না বাস্তবতার পয়েন্ট অফ ভিউ থেকে। বাট আমরা যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে আ আমরা আমাদের পরিবারের মধ্যে ছোট, ছোট করে বা আমাদের যে শিশুরা আছে তাদের মধ্যে যুক্তি দিয়ে চিন্তা করা কোনো কিছু। যুক্তি দিয়ে ফিগার আউট করা, যুক্তির চর্চা করা, এই জিনিসটা আমরা তাদের মধ্যে ইনপুট করতে পারবো। তাদের মধ্যে এটা আমরা ইনসার্ট করতে পারবো। আ যদি এই চর্চাটা তাদের মধ্যে থাকে, দেন তারা ধর্মীয় যেই সুপার ন্যাচারাল জিনিসগুলো মানুষ বিশ্বাস করে। ধর্ম তো মানে হচ্ছে সুপার ন্যাচারাল বিলিফ। এই বিশ্বাস করে এই জিনিসগুলোতে তারা এটাতে পয়েন্ট আউট করতে পারবে। হুম, দেন হুম, একটা হুম। সার্টেন সময় যাওয়ার পর যখন সে বুঝতে পারবে যে কোন কথাগুলো আমার পাবলিকলি বলা উচিত আর কোন কথাগুলো পাবলিকলি বলা উচিত না। কার সাথে কি ধরনের কথা বলা উচিত, কার সাথে কি ধরনের কথা বলা উচিত না। যখন সে এই সাধারণ জ্ঞানটা তার খুলবে, তখন হয়তোবা আপনি তার ইসলামের প্রোস অ্যান্ড কনস নিয়ে আপনি তার সাথে আলোচনা করতে পারেন। জি ভাইয়া। একদম নিরপেক্ষ পজিশন থেকে আলোচনা করতে পারেন। I don't think কোন একজন ব্যক্তি যে যদি নিরপেক্ষ পজিশন থেকে মুহাম্মদের ক্যারেক্টারকে জাজ করে, সে বমি করা ছাড়া তার কাছে আর কোন অপশন থাকে না। হুম, হুম, হুম। And Islam is nothing but মুহাম্মদের ক্যারেক্টার। Nobody cares about যে আল্লাহ কি আব্দুল্লাহ বলছে, আল্লাহ কি আব্দুল্লাহ বলে নাই। কোন মুমিন এটা নিয়ে কেয়ার করে না। আপনি যে বলেন যে মুহাম্মদ এই আকাম করছে, তাদের তাদের হ্যাঁ, হ্যাঁ। দুনিয়া মাথা লয়ে গেছে শেষ। So yeah, এই জিনিসগুলো যখন কেউ ফিগার আউট করতে পারবে, এটা তখন নিজেই বুঝতে পারবে। আনফরচুনেটলি যেহেতু এটা ইনস্টিটিউশন করে করা সম্ভব হচ্ছে না, আমাদের পরিবারের মধ্যেই আমাদের এই চর্চাটা করতে হবে। হুম, এবং হুম, হুম। যতটুকু অনলাইনে করা সম্ভব আরকি। জি, জি ভাইয়া। আমি আপনাকে হচ্ছে ওই যে যেই গ্রুপ অফ পিপল এর কথা বললাম, মানে আমি হয়তোবা কোয়েশ্চেনটা আসিফ ভাইকে ওভাবে বলতে পারি নাই। ব্যাপার হচ্ছে যে একটা গোষ্ঠী অ্যাকচুয়ালি চায় তাদেরকে ধর্ম দিয়ে কন্ট্রোল না, ব্যাপারটা অ্যাকচুয়ালি ধর্ম দিয়ে বিকজ মানে অভাবের তাড়নায় কিন্তু একটা মানুষের অপরাধ করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা যদি ক্রিমিনোলজির অ্যাঙ্গেল থেকে দেখি, ওটা অ্যাকচুয়ালি সংঘটিত হয় হচ্ছে আপনার যখন পেটে খাবার থাকবে না তখন আপনি হচ্ছে ছিনতাই করবেন বা তো মানে অনেক নাস্তিক হুজুররাও আছেন, উনারাও চান যে এটা ব্যবসা তো ব্যবসা ওদের চলছে। বাট উনারা চান যে এদেরকে এই মানে ধর্মের দোহাই দিয়ে অন্তত ভালো পথে আনতে এবং যারা এই রেগুলেটরি বডি আছে যারা হয়তো বা হুজুর না কিছু না বাট এদের কন্ট্রোল করছে বা মানে সোসাইটিতে কোনো না কোনো অবদান রাখছে, এদেরও একটা সংখ্যা অ্যাকচুয়ালি ভয় পায়, জিনিসটা বিলিভ করে না। এরা যদিও বিলিভ করে না যে আমরা ধর্মের মাধ্যমে এদের মধ্যে মানে ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে এদেরকে আমরা ভালো মানুষ করতে পারবো। বাট দে ডু মানে তারা অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্যাট ওয়ার্ড, মানে তাদের মধ্যে ওই ফিয়ারটা আছে আর কি যে যদি কোনো কারণে ইরাডিকেট করে দেয় তাদের জীবন থেকে ধর্ম উঠিয়ে নেওয়া হয়, তাদেরকে যদি যুক্তিবিদ্যা দিয়ে চিন্তা করা শিখিয়ে দেয় এবং তারা যদি ভাবে যে আচ্ছা আমি যদি খারাপ হই তাহলে তো আর পরকালে কোনো প্যারা নাই, তারপরে হোয়াট ইফ ওরা আরো খারাপ হয়ে যায়। সো এই ধারণা থেকেও কিন্তু অনেকে মানে এটাও ওরা আসলে ওদের একটা ওয়ে আউট টু মানে তাদের নিজেদের মধ্যে তারা এটা ফিল গুড করতে চায় যে আচ্ছা তাইলে ধর্মটা মনে হয় দরকার, হ্যাঁ, সোসাইটিতে। বাট
মানে পজিটিভ চেঞ্জ তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এভাবে আসলে ছোট ছোট ভাবে বলতে যারা এভাবে চিন্তা করে তাদের আসলে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি আপনি যদি যে জায়গায় আমাদের প্রবলেম ওই জায়গাটাতে সলিউশন না করে ধরেন, আমি জিনিসটা তো মানে জিনিসটা তো ভাবতে কেন আমি জিনিসটা বুঝি না যে ধরেন কারো ধরেন অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়েছে, সে নিশ্চয়ই যে তার চোখ দেখাইতে যাবে না যে আমার চোখে কোনো একটা চিকিৎসা করে দেন, রাইট? তো আমাদের প্রবলেমটা যে জায়গায় সেখানে তো সলিউশন করা লাগবে। বাচ্চারা কেন এই পজিশন গুলোতে যাচ্ছে সেখান থেকে তো বাচ্চাদেরকে বের করে আনা লাগবে। জি। ওটাই ডিফিকাল্ট, বাট ওটা ডিফিকাল্ট হলে তো সলিউশন তো ওই জায়গায়। আপনাকে কেউ রাস্তাঘাটে ধরেন কোন একটা বাচ্চাকে রাস্তাঘাটে কেউ বাচ্চারা বুলি করতেছে, এটা তো সলিউশন এটা না যে বাচ্চারা এখন কেজে করে স্কুলে পাঠাও, এটা তো কোনো সলিউশন না। বা ওই বাচ্চাদের যে মারামারি করে, এটা তো কোনো সলিউশন না। বাচ্চারা কেন করতেছে, কেন অন্য বাচ্চাদেরকে বুলি করতেছে, এটা ফিগার আউট করতে হবে। দেন ওই প্রবলেম গুলো ফিগার আউট করে প্রবলেম গুলো সলিউশন করা হবে। না, অফ কোর্স আর প্রবলেম হয় কি ভাই, যেই জায়গায় হ্যাঁ যেখানে প্রবলেম জিনিসটা খুবই সিম্পল, ইট ক্যান বি টাফ, আমি জানি, মানে আর কি ইয়েটা সিম্পল, ধরেন এই জিনিসটা ফিগার আউট উত্তরটা সিম্পল, আমি জানি এটা হয়তো বা ইমপ্লিমেন্টেশনটা টাফ, বাট আলটিমেটলি ওই জায়গায় সলিউশন, মানে সলিউশনটা আমাদের ওইখানেই, যেখানে আমাদের প্রবলেমটা হচ্ছে সলিউশনটা আমাদের ওইখানেই বের করতে হবে। আমরা অন্য কোথাও যদি যাই তাহলে এটা কোনো সলিউশন হচ্ছে না, ওটা উই আর অ্যাডিং আপ সাম নিউ প্রবলেমস। তো এটা তো কোনো সলিউশন না। জি, জি ভাইয়া। আর মানে আমরা যেহেতু একটু হয়তো কি বলবো যে অনেক কিছু আসলে দেখতে হয়। এখানে কিন্তু ভাইয়া অনেক দেশের অনেক এজেন্ডা থাকে। অনেক মানে আপনি যদি যুক্তিবিদ্যা যেটা বললাম, আপনি যদি যুক্তিবিদ্যা দিয়ে ১০ জন মানুষকে চেঞ্জ করতে চান, আমি একজন মানুষ ১০ জন মানুষকে চেঞ্জ করতে চাচ্ছি। আরো ১০০ জন মানুষ দে আর পেইড। তাদেরকে এইজন্যই ফান্ড দেওয়া হয়েছে যাতে তারা ওই ১০ জনকে মানে জিহাদি বানাতে পারে। ইউ নো হোয়াট আই মিন? মানে ওদেরকে আসলে পে করা হয়েছে, বাংলাদেশে রাখছে এবং বড়, বড় জায়গাতে ভাইয়া। মানে অনেক দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন। বড়, বড় জায়গাতে মানে বড়, বড় অ্যাপয়েন্টমেন্টে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। মনে করেন আজকে আমরা গিয়ে দেখলাম কোনো একটা যেন অফিসে তাদের দ্বারা অর্গানিজম এমন কাজও ছিল। করাতে পারে এবং হ্যাঁ, কাজও করাতে পারে তাদের দিয়ে, এবং তো কোনো দায়ভার না থাকে। হ্যাঁ। সো আপনারা যে এগুলো খেলা তো খুব যুক্তিবিদ্যার পুরাতন খেলা না। এক্সাক্টলি। এখন আপনি মনে করেন আমার অফিসের যে পিয়ন, তাকে আমি কিভাবে বুঝাবো? সে দেখতেছে যে তার বস, সে হচ্ছে দাড়ি টুপি রেখে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, ডিসপোজাল দিয়ে নামাজ পড়াচ্ছে। মানে সরি, মানে মানে করে নামাজ পড়াচ্ছে, সবাইকে খোঁজ নিতেছে তোমরা নামাজ পড়ছো তো এসে। তো এর মাঝখানে আসলে ভাই সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট। ইমপ্লিমেন্টেশন তো দূরের কথা, ওখানে আমরাই ভয়ভীত হয়ে থাকি, বুঝছেন? সো আই গেস এনিওয়েজ আই গেস প্রবলেমটা যেখানে আমাদের ওইখানে কথা বলতেই হবে আর কি। হ্যাঁ, ফেস করতে হবে, বাট হোয়াট ক্যান উই ডু? কঠিন জিনিস করতে তো হবে। না, অফ কোর্স, ঠিক আছে আপু, জি ঠিক আছে থ্যাংক ইউ আপু, সো কথা মাচ, বলে থ্যাংক ভালো ইউ সো লাগলো। মাচ। জি টেক কেয়ার। জি, টেক কেয়ার, তাহলে ভালো থাকেন। বাই। আচ্ছা, আলী আলী আপনাকে যুক্ত করা হয়েছে। আমি হ্যালো, ভাই শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বলুন। ভাই মানে আমার প্রশ্ন নাই কোনো, কিন্তু একটা জিনিস খেলে জানার আছে যে মানে আমি বিশ্বাসী, প্রশ্ন তো নাই, প্রশ্ন নাই জানা যাচ্ছে, হ্যাঁ মানে প্রশ্ন একটা নাই কিন্তু জানা যাচ্ছে। এই প্রশ্ন আচ্ছা না, বলুন। এটা হচ্ছে আপনার মানে রেফারেন্সটা আমি খুঁজে পাইতেছি না, বা এটা আসলে সত্য হাদিস আচ্ছা, কিনা, এটা যদি দিতে পারতেন তাহলে একটু বুঝছেন। যেমন ধরেন এই যে জানি না দিতে পারবো আছে কিনা, যে, বাট চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি মানে যেটা শুনছিলাম যে একটা কথা আছে যে এই কোরআনের কোন সূরাতে যেন এরকম আছে যে এই দিন মানে উনি দিনকে বানাইছে মানুষের কাজের জন্য, আর রাতকে বানাইছে ঘুমানোর জন্য, এরকম একটা আয়াত আছে না? থাকার সম্ভাবনা আছে, দিনকে বানিয়েছেন সূরা আর-রহমানে মনে হয় মানুষের সম্ভবত। ঘুমানোর জন্য বা রেস্টের জন্য, হয়তো বা এরকম কিছু একটা আছে। হ্যাঁ, এখন এইটার মানে এটা যদি সত্যি থাকে আর যদি একদম কোরআনে থাকে, তাহলে ভাই যে অনেক জায়গা আছে না যেখানে ৩-৪ মাস টানা দিন থাকে বা ৩-৪ মাস টানা রাত থাকে, এরকম আছে না জায়গা? হ্যাঁ আছে। তাহলে কি ওই আয়াতটা কি ভুল প্রমাণ হয় এভাবে? তো কি মনে হয় যদি থাকে আর কি? যদি থাকে তাহলে কি ভুল প্রমাণ হয় কিনা, আই ডোন্ট থিঙ্ক সো। এটা সরাসরি ভুল প্রমাণ হয়ে যায়। ওইখানে মোমেন্টে আপনার যে জিনিসটা বলবে সেটা হচ্ছে ওই জায়গায় ওইটা আর কি দিন ও রাত, এটা হচ্ছে বেসিক্যালি অন্যান্য সকল জায়গার জন্য বলা হয়েছে। বাট যে জায়গায় দিন রাত নাই বা যেখানে দিন রাতটা হচ্ছে না, ওইটা ওইটা একটু ডিফারেন্ট, বা ওইটা একটু মানে ওই জিনিসটা এক্সেপশন, হয়তো বা এইভাবেই আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে আর কি। বলবে যে এটা একটা অলৌকিক জিনিস, আল্লাহ তাআলা আর একটা অলৌকিক জিনিস থাকে, সেরকম কিছু বলবো, তাই না? এটা বলতে হ্যাঁ, চাইছেন? কোনো না কোনো একটা ইয়ে বলবে, মানে দিনকে বানাইছি এটার জন্য, রাত্রে বানাইছি, বা কাজের জন্য রাত্রে বানাইছি, ইয়ার জন্য
দিনকে বাড়াইছি কাজের জন্য, রাতকে বাড়াইছি বিশ্রামের জন্য, যদি এটা হয় তাহলে ওইখানকার মানুষ বিশ্রাম আর ইয়েটা কোথায় নিবে? হ্যাঁ, এটা একটা প্রবলেম, বাট এটা দ্বারা যে কোরআন একদম ভুল প্রমাণ হয়ে যায় এরকমটা আমার কাছে মনে হইতেছে না। হয়তো মুমিনরা যে, আমি তো কোরআন ডিফেন্ড করবো না, বাট মুমিনরা যে এটা কোনো না কোনো একটা ডিফেন্স হয়তো দিতে পারে, আচ্ছা। বা এটা এক্সেপশন, তবে সবগুলো একটা এক্সেপশন থাকে, এরকম করে হয়তো এটা দিতে পারে। তবে যদি কেউ যদি মাইন্ডসেট যেরকম নাস্তিক, তাহলে ওনার মাইন্ডসেট এরকম আসবে যে এটা একটা মানুষ লিখছে, আর ওনার ওইখানে দিন হয় রাত হয়, ওই জন্য ওইভাবে লিখছে। ঠিক কিনা ভাই বলেন? আচ্ছা আচ্ছা। মানে যদি কেউ নাস্তিক হয় আর কি, তাহলে মাইন্ডে কি এরকম আসবে না যে একটা মানুষ লিখছে দেখে ওইভাবে লিখছে যে হ্যাঁ, এটা কাজ তো করবে ঠিক। রাতে মানে আপনি তো, হ্যাঁ, সে তার ইসের মধ্যে কখনো ছিল না, তার সে যতদূর ওয়ার্ল্ড দেখছে বা ওয়ার্ল্ড সম্পর্কে শুনছে, তার জানাশোনার মধ্যে এরকম কোনো জায়গা সে শুনে নাই কখনো, দেখে নাই কখনো, এই জন্য এই ধরনের একটা কথা লিখছে, বা এই জন্য এই যেখানে দিন রাত 6 মাস দিন 6 মাস রাত এরকম থাকে, এই জিনিসগুলোকে তারা উল্লেখ করে। অবশ্যই। মানে আমার কাছে দুই দিকে একটু চিন্তা করে দেখলাম, যদি আমার মাইন্ড ধরেন 50-50, অন্যদিকে পুরোপুরি নাই। যাই হোক, এখন আরেকটা কথা হলো এই এটা রিলেটেড দিন রাত সম্পর্কে, যেমন একটা হাদিসে শুনছিলাম কোথাও যে এই সবই কদরে আল্লাহ নাকি আসমানের নিচে চলে আসে, প্রথম আসমানে আসে এরকম কিছু। এখন ভাই আমাদের এখানে আজকে সবই কদর ধরেন রাত্রে আসমানের নিচে চলে আসছে, এখন আল্লাহ তালা তো আমার মনে হয় 24 ঘন্টা নিচে থাকে, কারণ এক জায়গায় না এক জায়গায় রাত থাকি, মানে ওই হিসাব করতে গেলে। মনের মতো চাঁদের মতো একটা কৃত্রিম স্যাটেলাইট হয়ে চারপাশটা ঘুরে আর কি, বসে থাকতে হবে তারা তাহলে পৃথিবীর ইয়ে করে, পৃথিবীর ওই যেখানে হচ্ছে আপনার রাতের শেষ ভাগ, ওইখানে এসে তার বসে থাকতে হয় সবসময়। এটা এরকম না যে তাহলে আল্লাহ তালার দিনের এই রাত্রে একটা সময় আসে না, এসে বসে আছে এক জায়গায় রাত হতেছে, এরকম তাই না? সেটাই তো, তারপরের সময়, তারপরের মুহূর্তে আরেকটু পরের জায়গায় রাতের শেষের ভাগ, তার কিছু সময় আরেকটু পরের জায়গায় রাতের শেষের ভাগ। ইদার ইদার তার ওই জায়গায় বসে থাকতে হবে, নাইলে তার যাও আসো যাও আসো যাও আসো যাও আসো এই কাজ করা লাগবে, এছাড়া তার কোনো উপায় নাই, কিন্তু দুইটার একটাই। হুম। এখন ভাই আমি বিশ্বাসের দিক দিয়ে কনফিউজ এই জায়গায়, ঠিক আছে। আবার যদি আমি নিজেকে মনে করি ঠিক আছে যাক এগুলো সব ভুয়া, ধরেন আমি বুঝে নিলাম একবারে 100% মনে মনে, তারপর আবার এরকম কনফিউজ আসে যে তাহলে এই যে গ্যালাক্সি বা পৃথিবী বা যেগুলো চলতেছে যেগুলো আর কি প্রাকৃতিক, এটাও কি একা একা হওয়া সম্ভব? মানে এত গ্যালাক্সি এত কিছু, মানে সবকিছু কি কোনো শক্তি ছাড়া হওয়া সম্ভব? মানে কোনো একটা পাওয়ার ছাড়া সম্ভব কি? এটা কি আপনি সম্ভব? যখন আপনি যখন ধরেন রান্না করেন আপনি, আলী ভাই? হ্যাঁ, করি টুকটাক বেশি। রান্না করেন যখন, ধরেন আপনি আহ, ইয়ে করলেন, আপনি আহ, ডিম পোস্ট করলেন, হ্যাঁ, আপনি হচ্ছে একটা হুম, কড়াইয়ের মধ্যে, একটা প্যানের মধ্যে বাটার নিলেন বা তেল নিলেন, তার মধ্যে একটা ডিম ছেড়ে দিলেন। এই যে বাটারের সাথে যে ডিমটা মিশে যাইতেছে না, এটা দেখে কি আপনি অবাক হন যে ও মা, কেমনে মিশে যাইতেছে না, কেমনে এই কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড জানলো এই কেমিক্যাল কম্পাউন্ডের সাথে মিশা যাইবো না, নিশ্চয়ই এটা কোনো একটা ঈশ্বর বানানো, এরকম দেখে অবাক হন। না। আপনার যখন কোনো এলাকায় বৃষ্টি হয়, আপনার এলাকায় যখন বৃষ্টি হয় বা আপনি যখন বৃষ্টিতে ভিজেন, তখন কি এটা দেখে অবাক হন যে এই বৃষ্টি এটা কেমনে একা একা হয়, বৃষ্টি তো একা একা হইতে পারে না, এটার জন্য তো কোনো সুপিরিয়র মাইন্ড, একা একাই কেমনে হবে, কোনো একটা সুপিরিয়র মাইন্ড তো দরকার, ঈশ্বর ছাড়া কি এটা পসিবল, এরকম চিন্তা করেন? হুম? তারপরে ভাই একটু কনফিউজ লাগে না যে সবকিছু? এরকম চিন্তা করেন কিনা? না, এরকম চিন্তা আসে, তখন চিন্তা করি অন্য কিছু, কিন্তু মানে আপনি আমার এটা কথা নিয়ে হলো ভাই চিন্তা মানে করেন, আপনি এটা নিয়ে চিন্তা করেন না এই জন্য কারণ আপনি জানেন যে বৃষ্টি হওয়ার ন্যাচারাল ইয়েগুলা কি কি, ন্যাচারাল কজ গুলা কি কি, রাইট? আপনি যখন একটা পাত্রে ধরেন আপনি তেল আর পানি মিশান, তখন এই দুইটা যখন মিশে না, তখন আপনি অবাক হন না কি জন্য? এই জন্য অবাক হন না যে আপনি জানেন যে তেলের কেমিক্যাল কম্পাউন্ড কি এবং পানির কেমিক্যাল কম্পাউন্ড কি, এবং এই দুইটা যে একসাথে মিশে না, এটা সম্পর্কে আপনার জ্ঞান আছে, এই জন্য এটা দেখে আপনি অবাক হন না, রাইট? হম। ঠিক আছে আলী ভাই? যেহেতু ঠিক আছে। ইউনিভার্সটা আমাদের কাছে অনেক কমপ্লেক্স, আমরা মিয়ার হিউম্যান বিং, আচ্ছা ভাই, আমরা আমি এপ একটা থেকে মাঝখানে একটা কথা বলি। একটু শেষ করে নেই। এপ থেকে ইভলভ হওয়া মেয়ার একটা হিউম্যান বিং, রাইট? আমাদের কাছে তো কোনো ইউনিভার্সের ক্রিয়েটার বা ইউনিভার্সের গ্র্যান্ড ডিজাইনার বা ওর থেকে বড়, আমাদের থেকে বড়, আমাদের থেকে বেটার কোনো সিভিলাইজেশন এসে আমাদের কাছে জ্ঞান নিয়ে আসে নাই, রাইট? আমরা ইউনিভার্স হম। সম্পর্কে যা ফিগার আউট করছি সেটা আমাদের নিজেদেরকেই ফিগার আউট করতে হয়েছে, নিজেদেরকে ফেল করে আবার চেষ্টা করে, আবার ফেল করে, আবার চেষ্টা করে, আবার ফেল করে, আবার চেষ্টা করে, এক একটা নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করা লাগছে, নতুন নতুন ম্যাথমেটিক্স আবিষ্কার করা লাগছে, দেন আমরা ফিগার আউট করতে পারছি যে ইউনিভার্সে কোন জিনিসটা কিভাবে ঘটে, কি জন্য ঘটে। অল্প স্বল্প হলেও আমরা ফিগার আউট করতে পারি, প্রসিডিউর তো এটা। তবে ভাই হ্যাঁ, শেষ করে নেই, একটু শেষ করে নিই।
তো এই যে ধরেন ইউনিভার্সের কমপ্লেক্সিটি কিভাবে কাজ করে, এই জিনিসটা ইউনিভার্সের কমপ্লেক্সিটি দেখে মানে হয়তো অবাক হওয়া, এই জিনিসটা জাস্টিফাইড, এই জিনিসটার মধ্যে খারাপ কিছু নেই। বাট ওইভাবে চিন্তা করেন না যেভাবে আমাদের অ্যানসেস্টাররা বা কেভম্যানরা যেভাবে চিন্তা করতো। কেভম্যানরা যখন দেখতো যে আমি তো পাথর দিয়ে এই tool বানাইছি, পাথর দিয়ে এই যে ধরেন এই পাথর দিয়ে ধরেন এই ছুরিটা বানাইছি, আমি পাথর দিয়ে পাথর কাটে কাটে আমি ইয়েটা যে ধনুকের মতো কিছু একটা বানাইছি। তো এই চারটা বানাইলো কে? এই সূর্যটা বানাইলো কে? এই মহাবিশ্বটা মানে এই তারাগুলা বানাইলো কে? এইভাবে সে চিন্তা করতে পারে, এই ঘাসগুলা বানাইলো কে? এই ইয়াগুলা বানাইলো কে? এই যে সে কিছু একটা বানাইছে, এই জন্য প্রকৃতিতে যা যা আছে সেটাও কেউ না কেউ একজন বানাইছে। এইটা হচ্ছে সস্তা কেভম্যানদের চিন্তা। এটা খুব সস্তা, মানে এইখান থেকে এই কনক্লুশনে যাওয়া এটা খুব খুব সস্তা একটা চিন্তা এবং কেভম্যানদের চিন্তা। এটা ইউনিভার্সে কমপ্লেক্স কেন, ইউনিভার্সে কিভাবে এইভাবে কিভাবে চলতেছে, কিভাবে সাস্টেন করতেছে, এই জিনিসটা বিজ্ঞান দ্বারা ফিগার আউট করাটা টাফ। আর এটা আল্লাহ বানাইছে, বিল্লাহ বানাইছে, কোন একটা মিথোলজিক্যাল ক্যারেক্টারের হাতে এটার উত্তর দিয়ে দেওয়া, এটা হচ্ছে খুব ইজি। ফ্যান্টাসিতে ইজিনেসে কখনো ভাই রিয়েল উত্তর পাওয়া যায় না। যখন রিয়েল উত্তর পাইতে মানে চাইতে চাবেন যে এটা রিয়েল উত্তরটা কি, এটা কেন এত কমপ্লেক্স, কেন এইভাবে করতেছে, কেন এইভাবে কাজ করতেছে, কষ্ট করে জানা লাগবে। যত কষ্ট করে জানবেন তত ইউনিভার্স মানে আপনার জ্ঞান সম্পর্কে আপনি ততটা আরো প্রাউড হইতে পারবেন। ওকে, আমি নতুন নতুন জিনিস জানতেছি, নতুন নতুন জিনিস বুঝতে পারতেছি, তখন নিজের কাছে নিজে আরো ভালো লাগবে। সস্তা অ্যান্সার দিতে যায় না। বুঝে গেছে আলী ভাই? বুঝতে পারছি, কিন্তু আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম যে এটা কি সম্ভব কোন একটা শক্তি থাকা? ধরেন আমি বলতে চাইতেছি যে ইসলামে যেভাবে এখন মানে আছে যদি যে একটা যদি আল্লাহ আছে, ওই আল্লাহ পৃথিবীতে মানুষ কথা পাঠাইছে, বলেন, মানুষকে বলছে এটা করো এটা করো না। এটা আমার কাছে মনে হয় একটু টাফ হওয়াটা, কিন্তু এরকম একটা শক্তি থাকা আমার মনে হয় পসিবল, যে এখান থেকে সবকিছুর শুরু, আমার কাছে মনে হয় আর কি। আপনি যদি সম্ভবতার কথা বলেন, তাহলে এই আহ প্রশ্নটা হয় এরকম যে সম্ভবত তো আর কি যৌক্তিক সম্ভবতাই বোঝায় মূলত। আম, যৌক্তিকভাবে সেই সবকিছুই সম্ভব, সবকিছু, যে কোনো কিছু সবকিছুই সম্ভব যেটা পরস্পর বিরোধী না। যৌক্তিকভাবে এমন সবকিছু সম্ভব যাহা পরস্পর বিরোধী না। এমনকি সম্ভব যে আগামীকালকে আমি আমার দুইটা ডানা গজাবে, গজাইলে আমি ধরেন উড়ে উড়ে বাংলাদেশ চলে যাব। এটা কি সম্ভব? যৌক্তিকভাবে সম্ভব? হ্যাঁ, যৌক্তিকভাবে সম্ভব, কারণ এটা সেলফ কন্ট্রাডিক্টরি না। এখন যদি আপনি না আমার যেখানে আমাদের জ্ঞানের শূন্যতা, একটু শেষ করে নিই, যেখানে আমাদের জ্ঞানের শূন্যতা আছে, ধরেন বিগ ব্যাং কিভাবে হইলো, জ্ঞানের শূন্যতা, ওইখানে যদি আপনি গড বসাইতে চান বা কোন একটা শক্তি বসাইতে চান বা কোন আব্দুল্লাহ বসাইতে চান, কোন একটা এন্টিটি বসাইতে চান, যে এন্টিটিটা হচ্ছে উইলিংলি আমাদের ইউনিভার্স বানাইছে বা ইউনিভার্স সাস্টেইন করতেছে, সাস্টেইন করাইতেছে আর কি, এরকম যদি কোন একটা বসাইতে চান এবং আপনার ক্রাইটেরিয়া থেকে শুধুমাত্র এরকম যে এটা সম্ভব কিনা, সম্ভব ভাই, ওই ক্রাইটেরিয়া ওইরকম করে সম্ভব, কেননা এটা সেলফ কন্ট্রাডিক্টরি না। এটাও কি সম্ভব? ওই জায়গায় কি আপনি আমারও বসাইতে পারেন, আমারও বসাই বলতে পারেন এটা কি সম্ভব? এটাও সম্ভব। গডের দ্বারা ইউনিভার্স তৈরি করাটা ওইরকম লজিক্যালি পসিবল, আমার দ্বারা ইউনিভার্স তৈরি করা লজিক্যালি পসিবল। বুঝে গেছে আলী ভাই? যে বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে আপনি আমাদের মানে আমরা এত সাধারণ, আমরা কাজকর্ম করি, ব্যস্ত থাকি, কিন্তু আমার হিসেবে আপনি আমাদের থেকে অনেক অনেক বেশি গুণে সময় দিচ্ছেন এইসব বিষয়। আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি এতদিন সময় দিয়া বা এত কিছু জানার পরে বা দেখার পরে আপনি কি 100% শিওর যে এরকম কোনো সত্যি থাকতে পারে না? মানে আমার প্রশ্নটা হচ্ছে আমি এতটুকু তো যে আপনি আমি আপনার তো কাছে কি মনে বললাম ভাই, পারে না এটা বলার জন্য আমার লজিক্যাল ইম্পসিবিলিটি দেখানো দরকার। এখানে আমার কাছে কোনো লজিক্যাল ইম্পসিবিলিটি নাই, থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে এরকম কোনো কিছু আছে, এটা প্রমাণ নাই। হয় যেমন আপনি 100% শিওর বলতেছি না যে থাকবে না? গড নাই, এটা কি 100% শিওর কিনা না ভাই, এখন ডিপেন্ড করে যে গড বলতে আপনি কি বুঝাইতেছেন, গড জিনিসটা, গডের কাজ কি, এই সেই। ধরেন আপনি যদি গডকে শুধুমাত্র এরকমটা বানাই দেন যে গড হচ্ছে শুধুমাত্র সৃষ্টিকর্তা, এর দূরই, আর কোনো অ্যাট্রিবিউট নেই, আর কোনো কিছু নাই, আমরা এসব দরকার কিচ্ছু জানি না, যদি মাত্র গড বলতে আপনি অতটুকুর মধ্যে নিয়ে আসেন, তাহলে হয়তো বা গড সম্পর্কে জানাটা টাফ। বাট আপনি যদি কোনো একটা থিয়েস্টিক গডকে নিয়ে আসেন, কোনো ঈশ্বর মানে কোনো আল্লাহ বিল্লাহ, কোনো একটা বাইবেলের গড, ওল্ড টেস্টামেন্টের গড, বা মনে করেন আপনার হিন্দু ধর্মের গড, এরকম কোনো গডকে নিয়ে আসেন, গড সম্পর্কে তো সেখানে আমরা অনেক কিছু জানি। ফর এক্সাম্পল, আপনি যদি আমার জিজ্ঞেস করেন ফারাজ ভাই, আপনি কি মনে করেন আল্লাহ আছে? আমি বলবো না, আমি মনে করি না আল্লাহ আছে। আপনি কি মনে করেন যে আল্লাহ থাকতে পারে? আমি বলবো না, আমি মনে করি না আল্লাহ থাকতে পারে। ঈশ্বর যে মানে আল্লাহ যে থাকতে পারে, এটা তো আমি বিশ্বাস করি, আমি আল্লাহ সম্পর্কে জানি। এখন আপনি গড বলতে কোন এন্টিটি বুঝাইতেছেন, কি ধরনের এন্টিটি বুঝাইতেছেন, এইটা আগে আপনার কাছে আমার বোঝা লাগবে, ডিটেল বোঝা লাগবে যে গড বলতে বা কোনো বা শক্তি বলতে আপনি কোন ধরনের এন্টিটির কথা বলতেছেন। Because শক্তি জিনিসটা আমরা জানি যে
ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, রাইট আলী ভাই? হ্যাঁ হুম? শক্তি এক হ্যাঁ রূপ হ্যাঁ থেকে আরেকটার রূপে রূপান্তরিত হয়। যদি ইউনিভার্স তৈরির আগে কোনো একটা শক্তি থাকে, রাইট? শক্তির কি কোনো কনসিয়াসনেস আছে ভাই? শক্তির কি কোনো বুদ্ধিমত্তা আছে? না, আহ আমি এটাই বলতে শক্তি চাইছিলাম তো যে কোনো শক্তিটা এরকম বু- যে সে মানে শক্তিটা হচ্ছে এরকম একটা জিনিস আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা অটোমেটিকলি তৈরি হয়েছে, কিন্তু ওটার অবশ্য কি এটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় ওটা তৈরি হয়েছে কিন্তু ওটার কোনো কন্ট্রোল নাই, মানে আমাদের উপরে তার কোনো কন্ট্রোল নেই, যা সে তৈরি হয়েছে যদি এরকমটা আপনার শুরু। ইয়ে থাকে, আপনার তো যে আপনি যে ডিটেল গুলো বললেন এরকম শক্তি আছে এবং আমাদের প্রতি কন্ট্রোল নেই, এরকম কি কোনো প্রমাণ আছে নাকি এটা আপনি জাস্ট বিশ্বাস করতেছেন? না না, প্রমাণ না, না, বিশ্বাস। প্রমাণ করেন তাহলে তো ভাই আপনার এটাতে মানে এটাতে বিশ্বাস করার কোনো যৌক্তিকতা আমার নাই, রাইট আলী ভাই? ঠিক আছে, কিন্তু আরেকটা কথা কি, যদি এই ইসলামের যে গডটা বলা হয় যে উনি সবসময় হুম, দেখে বা সবসময় হুম, মানুষের দুই প্রান্তে দুইটা ফেরেশতা বসে রাখে, এরকম একটা আছে না, হুম, এরকম যদি জি, হয় ভাই তাহলে যে হিরোশিমা নাগাসাকিতে যখন এই পারমাণবিক বোমাটা ফেলা হলো তখন এত হুম। লোক একলগে মারা গেল, অবশ্যই গড যদি থেকে থাকতো তাহলে এটা ঠেকাইতো বা কোন একটা ব্যবস্থা করতো যে এতটি মানুষ একলগে মরে গেছে ইসলামের ইসলামের গড় নির্বিচারে। ইসলামের গড় অনুযায়ী জন্ম মৃত্যুর একমাত্র মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ। কে কোথায় মরবে, কিভাবে মরবে, কোন সময় মরবে, এটা নির্ধারণ করার মালিক একমাত্র কে ভাই? আল্লাহ। তাইলে হিরোশিমা নাগাসাকিতে যে মানুষগুলো মারা যাবে এবং কোন কোন পজিশনে মারা যাবে, কোন কারণে মারা যাবে, কোন সময় মারা যাবে, এগুলা নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ রাখছে, কিন্তু এটা তো ভাই সম্ভব না যদি গড নির্ধারণ করে আসলে রেখেছে থেকে কে? থাকে। আপনি অ্যাকর্ডিং টু কোরআন হাদিস এটা আল্লাহ, মানে অ্যাকর্ডিং টু ইসলাম বা ইসলামের যে দাবি এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন। কিন্তু আপনার কাছে আপনি এটা নিতে পারতেছেন না এই জন্য, কেননা ছোটবেলা থেকে যখন আমাদেরকে গড শেখানো হয়েছে, আল্লাহ বিল্লাহ শেখানো হয়েছে, তখন আমাদেরকে শেখানো হয়েছে যে ঈশ্বর এমন একটা এন্টিটি বা সত্তা যিনি হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু, যার দয়া মায়া আম, যার দয়া মায়ার 1% শুধুমাত্র পৃথিবীর সকল মায়ের মনে দিয়ে দিয়েছিলেন, বাকি 99% মায়া মায়া মহব্বত তিনি তার কাছে রেখে দিচ্ছেন। তো এরকম দয়াবান কোন একটা স্রষ্টার এই কাজটা করা উচিত না। আই আন্ডারস্ট্যান্ড আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছেন, বাট ইসলাম অনুযায়ী দুইটাই সত্য। ইসলাম অনুযায়ী তিনি সর্বশক্তিমান, অসীম দয়ালু এবং তিনি হিরোশিমা নাগাসাকিতে কিভাবে মানুষ মরবে না মরবে উনি এটা নির্ধারণ করে রেখেছেন। দুইটা তাহলে এই জায়গায় একই ভাই সাথে সত্য। হিরোশিমা নাগাসাকিতে যে বোমটা পড়ার পরে প্রজন্মের পর হুম, প্রজন্ম যে ভাই প্রতিবন্ধী হইলো, এটা কি হুম। কোনো মানে জন্ম যারা হইতেছে জন্ম নিতেছে? মৃত্যু জন্ম মৃত্যুর একমাত্র মালিক কে? আল্লাহ। এবং মায়ের পেটে যে শিশু আছে ওটার রূপ দেয় কে? আল্লাহ দেয়, কিন্তু এখানে তো আমি একটা হুজুরের হুম, প্রশ্ন করছিলাম, পরে উনি বলছে যে বাপ মায়ের অপর্দার কারণে নাকি বাচ্চা কাচ্চার সমস্যা হয়, আবার আচ্ছা, অনেক সময় আপনি পরীক্ষার জন্য আপনি হয়। জেমিনিতে কিন্তু ভাই এক জেমিনিতে সার্চ এক দাঁড়ান একসাথে এত মানুষ প্রতিবন্ধী, জেমিনিতে এটা জেমিনিতে একটু সার্চ করে দেখেন যে আম, বাচ্চারা যে মায়ের পেটে বাচ্চাদের শেপ কেমন হবে, এটা কি আল্লাহ নির্ধারণ করে অ্যাকর্ডিং টু কোরআন? সার্চ করে দেখেন, আপনি রেফারেন্স পেয়ে যাবেন। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, এই অনেক কথা হইলো, ঠিক আছে, ওকে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আলী ভাই। ভালো থাকো তাহলে। ওকে। আচ্ছা।